আচ্ছা আচ্ছা রাখি। কি হইতেছে? আরে বীর কিসের? হ্যাঁ কি? আরে সিলিয়াসিলি করেন না, সিরিয়াস কাম করতেছি। আরে এই যন্ত্রপাতি বন্ধ কর। আরে কার পারমিশন নাই বস্তিতে ঢুকছস? আরে হোনেন, আমার লোক কথা কন, আমগো কাম করতে কোনো পারমিশন লাগে না। আরে যন্ত্রপাতি বন্ধ করো। আমার চিনস? আমার নাম ফজর আলী কমান্ডার, এই রেলওয়ে বস্তির মালিক। কমান্ডার সাহেব? হ্যাঁ কমান্ডার সাহেব, আমরা টেলিভিশনের লোক, একটা নাটকের শুটিং করতে চাচ্ছি। হ্যাঁ তাই নাকি? তা নাটকের নায়িকা দেখে রাখুন, এখন এসে পড়বে। নায়িকার নাম কি? বিপাশা হায়াত, আফসারা মিমি, শমী কায়সার এবং তাদের সাথে আছে সুবর্ণ মোস্তফা। বাহ, ভালো ভালো নায়িকা লইছো তো। আচ্ছা, আমার বস্তিতে কাম করতেছো, টিভিতে আমার নাম দেখাবে তো? আপনার নাম, আপনার রেলওয়ে বস্তির নাম সবই দেখাবো, আপনার চেহারা দেখাবো। তাই নাকি? হ্যাঁ ভালো ভালো, খুব ভালো। ওই তোরা এই ডাইরেক্টর সাহেব হেল্প করবি, কোনো অসুবিধা যেন না হয়। আপনি কাম করেন, কাম করেন। কারণ ওস্তাদ, উনার কোমাটা হলে তুলে রাখো। আচ্ছা, হ্যাঁ রেডি হন। হ্যাঁ তাকান। বাহ, কি সুন্দর ব্যক্তি। সিগারেট জোরে জোরে টানেন। হ্যাঁ বাস, যান এবার অন্দরে যান। ভাবি সাহেব আমাকে সালাম দিয়েন। কাম করেন। আমি খুলে দেব বস্তির মুখোশ। দেশকে ধ্বংস করে দিচ্ছে এই দেশের ওই রিক্সা চালক, বেবি চালক আর গার্মেন্টস শ্রমিক। ওইসব নোংরা লোকগুলো বস্তিতে বাস করে মাদক ব্যবসা চালায়। না স্যার, ওই গরিব লোকদের কোনোদিন এত বড় সাহস হবে না। এ কাজের পিছনে মহান মুক্তিযুদ্ধের ভুয়া কমান্ডার সেজে যে লোকটা এই ব্যবসা চালাচ্ছে, তাকে আমরা তুলে ধরবো জাতির কাছে। হ্যাঁ অবশ্যই তুলে ধরবো। শোনো খালেদ, শুধু ভালো প্রোগ্রাম বানালেই তো চলবে না। ভালো প্রোগ্রামের ম্যারিটটা সবসময় নির্ভর করে ভালো দিনক্ষণ দেখে প্রাইম টাইমে প্রচারের উপর। আমার ধারণা এই প্রোগ্রামটা বিশ্ব মাদক বিরোধী দিবসে প্রচার হলে এটা একটা নতুন মাত্রা পাবে। আপনি যেটা ভালো মনে করেন স্যার। তাহলে ক্যাসেটটা রিজার্ভ শেলফে রেখে দাও। হ্যাঁ, এটা আপাতত প্রচারের দরকার নেই। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ঘটছে জানো? নতুন কিছুই তো ঘটে নাই। অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। বস্তির সব গোপন বিষয় ফাঁস হয়ে গেছে। আমার চ্যানেলের লোক সব ভিডিও করে নিয়ে এসেছে। কোন কি? হ্যাঁ, ক্যাসেটগুলো এখন আমার হাতে আছে। শোনো, আর কোনো সাংবাদিক যেন বস্তিতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করো। কি আমারে এত বড় বেকুব বানালো? প্যাকেজ নাটকের কথা কইয়া আমার সবকিছু ক্যামেরায় তুলে নিয়ে গেল। শালারে এমন শিক্ষা দিল। মিলন, মিলন করে, মিলন, আরে মিলন কই গেলে? মিলন, এই কমান্ডার চিৎকার করো কেন? কেস কি? বড় খারাপ কেস, ধরা খেলে ফাঁসি। ওই সাংবাদিকের বাচ্চা খালেদ প্যাকেজ নাটকের শুটিং এর কথা কইয়া বস্তির সব শুটিং করে নিয়ে গেছে। শালারে এত বড় দুঃসাহস! তোরা না কইছিলাম শালা শেষ করে দিতে? আরে ওই দিন তো একটা চান্স নিছিলাম, ভাবছিলাম শালাই ডাউন খাইবো। হুমুন্দির পোলার মরণ কাছাইছে। তুমি নাকি তেল দিয়া ঘুমাও গা, নটকির পোলারে আমি শেষ করে দিব।
রীতি যেন গোয়ালের টক দই দূর মারা কিচ্ছু মজা লাগে না কে টাকা মারি খালেদের সঙ্গী না? আরে তুমি খালেদের সঙ্গী না? সে একদিন তোমার সঙ্গে দেখা, আর কোনো পাত্তাই নেই। আপনি সন্ত্রাসী না? ও বাবা, আরে না, ভয় পেও না। কোথায় যাচ্ছ? তুমি খালেদকে খুঁজছো না? আমি তোমাকে খালেদের কাছে নিয়ে যাব, চলো। আপনার লগে যাবো? খালেদ আপনার বেনে আপনার লগে এইটা নাই তো? ও ওইটা, তুমি ওইটার জন্য ভয় পাচ্ছ? আরে নাও, আমি ধরো। চলো। তোরজনকে আল্লাহ রে, কি আরে জিনিস! চলো না, আমার সঙ্গে গেলেই খালেদকে পাবে। ওঠো। হ্যাঁ, এলে খালেদ আছে কইলু, কিন্তু কাউরে তো দেখতেছি না, এমনকি কোনো ভূত পেরে তো দেখতেছি না। শব্দ করে কে? আমি জায়গা মরলেই মরবি। আরে কি কয়, মরলে কবর দিব কেটা? কবরে যাওয়ার আগে তোকে কবরের জ্বালা বুঝাবো। আরে আমার কি দোষ? বল, খালেদ ক্যাসেট কোথায় রেখেছে? আমি কিছু জানি না। এক্ষুনি জানাবি। আরে কি জানাইবো? একটা চাপাটি শুনে বাবারে একেবারে ফুটা করে দেব। এই এদিকে আয়, বাদশালাকে ভালো করে বাদ। শোনেন, শোনেন, এই আপনি আপনি কিন্তু বাড়াবাড়ি করে আমার সন্ত্রাসী বানায় ভালাইতেছেন। একদম চুপ। আচ্ছা চুপ। এই চামচা বাচ্চারা আসতে পার না, লাগে তো। এই শুয়োররা, এই শোয়া এখানে। আসতে রে বাবারে, বলছি না শালা, যতক্ষণ ক্যাসেটের কথা না বলবি ততক্ষণ এইভাবেই পড়ে থাকবি। আচ্ছা এই চল। আবার কি করে? এই পুলিশ, চৌকিদার, পাহারাদার কেউ নাই? হ্যাঁ, আচ্ছা, শরীফকে আটকে রেখে কি লাভ? লাভ লোকসানের হিসাব তুই এখন বুঝবি না। যাক বাবা, তোর সঙ্গে তর্ক করে পারা যাবে না। আচ্ছা শোন, ওই রুমে গিয়ে খালেদকে খাবারটা দিয়ে আয়। অন্যের চরকায় তেল দেওয়াটা কিন্তু আমার পছন্দ না। নিজের চরকায় নিজেই তেল দাও। তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। দেখতে এত বড় কুমড়ার মতো, ভিতরে টক টকে লাল, খেতে খুব মিষ্টি। ইচ্ছে হলে খাও, নইলে ফেলে দাও। আমি গেলাম, বাই। যা পাজি মেয়ে কোথাকার। এগুলো খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না। মাংসলোভী বন্ধী বাঘেরও রক্ত মাংস খাওয়ার রুচি হারিয়ে যায়। সুযোগ পেলে বাঘের স্বভাব কিন্তু ঘাড় মটকানো। হাসছো? তোমার ভয় হচ্ছে না? একটুও ভয় হচ্ছে না? না, একটুও না? একদম না। ভয় না হওয়ার কারণ? কারণ আমি তো পুরুষ, আর নারীকে পুরুষ কখনো ভয় পায় না। পুরুষ নারীকে ভালোবাসে, মহব্বত করে। আমি কি যেতে পারি? চলে যেতে চাও যাও, কিন্তু আমার এত বড় সর্বনাশ না করে শুধু বলে যাও, কেটিভির কোথায় আমার ক্যাসেটটা রেখেছো? ক্যাসেটটা কেটিভিতে নেই। তাহলে কোথায়? আমার কাছে। তোমার কাছে কেন? ওখানে রাখলে কেটিভির চেয়ারম্যান কুরবান আলী যে কোনো মুহূর্তে ওটা টেলিকাস্ট করে দেবে। ওটা তো প্রচার করার জন্যই তুমি করেছো। প্রচার হলে তোমার ক্ষতি হবে। ক্ষতি হলে তোমার কি? বলো, তোমার কি হবে? দেখেছো বাইরে বিজলি চমকাচ্ছে?
এই বিজলি চমকানো দেখলে আমি ঠিক থাকতে পারি না খালেদ। খুনের নেশা চেপে যায় আমার মনে, মনে হয় সমস্ত কিছু দুমড়ে মুচড়ে গুড়িয়ে খুনের জ্বালা মেটাই। বিজলির সাথে খুনের কি সম্পর্ক? এমনি এক রাতে আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। এই বিজলির রাতে দুই নরপশুর জন্য বাঙালি নারীর পোশাক ছেড়ে বাধ্য হতে হয়েছে দস্যির পোশাক পরতে। শেলি, আমাকে কি বলা যাবে সেই কথা? শুনতে চাও? শুনতে চাও? চৌধুরী গ্রুপের মালিক মিজান চৌধুরীর একমাত্র সন্তান আমি। প্রাচুর্যের মধ্যে বড় হয়েছিলাম আমি। আমি যখন কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েছি, তখন বাবার বন্ধুরা কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? এত টেনশন কিসের? আর বলো না, একটা মাল ডেলিভারি দিতে এক্ষুনি যাইতে হবে এয়ারপোর্টে, অথচ আমাদের কারো হাতে কোনো সময় নাই। নো প্রবলেম, আমি যাচ্ছি। মালের ইনভয়েসটা আমাকে দিয়ে দাও। তুমি যাবে? না না, তোমাকে পাঠানো যাবে না, কোনো ঝামেলা হয়ে যায় যদি। ঝামেলা? ঝামেলা আবার কিসের? না না, আমি ভাবছি তুমি আবার কষ্ট করে যাবে। বেশি বিনয় দেখাবে না। ইনভয়েসটা দাও তো। ওর যখন সময় আছে ও যাক না। আচ্ছা, যদি মিজান ধরা পড়ে, পড়লে পড়বে, আমরা তো সেফ সাইডে আছি। ফার্মের কাগজপত্র সব মিজানের নামে, ফাঁসলে সে ফাঁসবে। এই জন্যই তো এত ভান ভনিতা। দারুণ বুদ্ধি আপনার। পুলিশ, হ্যান্ডস আপ, কামান। আমি করেছিটা কি? টার্ন আপ, থানায় চলুন। নেমে আসুন, নেমে আসুন, চলুন। তোদের মতো ছদ্মবেশী লোকদের কারণে দেশে অবাধে হেরোইনের ব্যবসা হচ্ছে, তোদের কারণে মাদক ব্যবসা হচ্ছে। বল, এই মাল কোথা থেকে কোথায় যাচ্ছিল? আমার ট্রাকে কোনো অবৈধ মাল ছিল না ইন্সপেক্টর। তোকে স্বীকার করতে হবে, এই মাল সব অবৈধ। মিজান অ্যারেস্ট হয়েছে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মাল যে সিজ হয়েছে তার কি হবে? কেন আমার মালের ক্ষতিপূরণ দেবে? রিল্যাক্স ফ্যাটি, রিল্যাক্স। মালের দাম প্যাকেট প্রতি 20 টাকা বাড়ায় দিলি, তোমার ক্ষতি একদিনই পূরণ হয়ে দেবে। কিন্তু মিজান যদি মুখ খুলে দেয়, যদি আমাকে কথা জানায় দেয় পুলিশের কাছে, মিজান কোনো কিছুই প্রমাণ করতে পারবে না। পরশুই জাল করে এতগুলো বছর ধরে ক্রাইম করে গেছে আমি, ও টেরও পায় নাই। আর পুলিশ যত খুঁজবে তত মিজানের বিরোধী প্রমাণ পাবে। আমাদের টিকিটিও খুঁজে পাইবো না। আর যদি বলে দেয় ওরে আমি গুলি করে মারবো,
সেই সুযোগ আমি তোমাদের দেব না। তোমরা যা বলেছো তার সবকিছু আমি এক্ষুনি থানার ওসিকে জানিয়ে দেব। তাকে বুঝিয়ে দেব আমার বাবা স্মাগলার নয়, সত্যিকারের স্মাগলার তোমরা। আমার বাবাকে ভালো মানুষ পেয়ে তোমরা তাকে ফাঁসিয়ে দিচ্ছ। আমি ফ্যাটি বলছি, একটা মাইয়া থানা এসে আমাকে না আমি অনেক উল্টাপাল্টা বলতে পারে, মেয়েটার কোনো কথা কানে তুলবা না। ও পাগল, ওরে ধাক্কা দিয়ে ছেলে বনে রাইখা আমারে ফোন দিবা। তা না হয় দিলাম, কিন্তু আমার ওই আটকানোর ফিটা। ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, আপনি এক্ষুনি আমার সাথে চলুন। আমি নিজ কানে ওদের বলতে শুনেছি ওরা নিজেরাই ক্রিমিনাল। হিরোইন চোরাচালানের সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই। ওরাই আমার বাবাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। আমার বাবা দোষী নয়, আমার বাবা দোষী নয় ওসি সাহেব। আহা, চাইলে কি যাওয়া যায় নাকি? তোমার কোনো অভিযোগ থাকলে থানায় ডায়েরি করো, তারপরে কেস করো। দেরি হলে ওরা পালিয়ে যাবে। প্লিজ এক্ষুনি চলুন। চলুন বলে তো জানা যায় না। আমি গিভেন টেকে বিশ্বাস করি। আমার ডিমান্ড তুমি পূরণ করবে, তোমার ডিমান্ড আমি পূরণ করব। ডিমান্ড? কিসের ডিমান্ড? সরকার আমাদের অভাবে অভিযোগ শোনার জন্য তো আপনাকে বেতন দিয়ে রেখেছে। সেটা তো বুঝলাম, কিন্তু সরকার আমাদের যে বেতন দেয় তা দিয়ে তো আর করা যায় না। আমি কি চাই তা নিশ্চয় বুঝতে পেরেছো। এই কি বুঝতে পারো নি? ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে, ছাড়ুন। ওরকম করে না, ছাড়ুন বলছি। হলে তোমার কি? ভালোবাসা মানুষের বিপদ হতে দেখলে আতঙ্কিত হওয়াটাই যে স্বাভাবিক। আমাকে ভালোবাসো তুমি? অস্ত্র হাতের নারীকে দেখে মানুষ ভয় পায়, ঘৃণা করে, তাদের ভালোবাসে না। আমি বাসি, এবং আমার বিশ্বাস তুমিও বাসো। কারণ আমাকে যদি ভালো নাই বাসবে, তাহলে শত্রুর পিস্তলের মুখ থেকে তুমি আমাকে উদ্ধার করে আনতে না। যতই কিছু বলি না, ততই কিছু বলি না। যাও খোঁজো বাইর করো কাজের কোথায়। কাজের নামে ঠনঠনা, গাঢ় লিপস্টিক দিয়ে ঘুরে বেড়ায়। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, ওই রিজার্ভ সেলফ থেকে ক্যাসেট গুলো গেল কোথায়? ক্যাসেট দিয়ে আপনি কি করবেন? আরে পার্টিকে দেখাতে হবে না? কোন পার্টিকে দেখাবেন স্যার? সবকিছু জানতে চেও না। আমার প্রোগ্রাম টাকা মধু, টাকা জিন্দাবাদ। আর কিছু বুঝি না আমি। শোনো খালেদ, বেশি তেড়েবেড়ি করলে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। মিস্টার কুরবান আলী, আমি তোকে চিনে গেছি। তোর স্বপ্নের ওদের ঠিকানা তো সবাই জানে। ওরা ভদ্র মানুষের মুখোশ পরা হয় না, এক একজন এক একটা রাক্ষস। কিন্তু ওদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ঠিকানা নিয়ে তুমি ওদের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। আমি শেলিকে কথা দিয়েছি আঙ্কেল, আপনাকে আইনের কাছে নির্দোষ প্রমাণ করবই। তার আগে জানতে হবে ওই ক্রিমিনালদের ব্যবসা প্রতিষ্ঠান কোথায়, ওদের বিচরণ কোন এলাকায়। আমার জানা মতে ওদের একটা আড্ডাখানা আছে, বাড়িধারা লেকের পেছনেই একটা বাড়ি। বাড়িধারার লেকের পিছনের বাড়ি? এই নাও তোমার নতুন অস্ত্র। ও যেখানে দাঁড়ায় আছো, এখানে স্বাধীনতা যুদ্ধের পর কোনো লোকজন আইছে বলে তো মনে হয় না। আশেপাশে অবশ্যই কিছু না কিছু আছে। বলে যাচ্ছিস কেন? কুরবান এখানে মালামাল রাখতে প্রায় আসতেন। ও আচ্ছা আচ্ছা, তুমি এখানে থাকো, আমি আশেপাশে কিছু আছে কিনা চেক করে আসি। দেখি স্যার, দেখুন স্যার। গুড।
কেমন হচ্ছেন? হ্যাঁ, ঢালো তো দেখি। এই যে গুড, ভেরি গুড। গুড ইভিনিং মাই ফ্রেন্ড। গুড ইভিনিং। কি ব্যাপার, হঠাৎ করে আপনারা সবাই ঢাকায়? এনি প্রবলেম? প্রবলেম আছে বলেই তো এসেছি। গতবারে ড্রাগসের চালান পুলিশ সিজ করেছে, আমাদের অনেক ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছে। এবার যদি আমাদের চালান আটকে যায় তাহলে আমরা সাপ্লাই বন্ধ করিয়া দেবে। সর্বনাশ, কি বলছেন আপনি? বোমার বুলেট না হলে শহর অচল করা যাবে না, আর শহর অচল করতে না পারলে, বোমাবাজি না করতে পারলে নিরীহ মানুষের লাশ পড়বে না, আর লাশই যদি না পড়ে তাহলে আমরা রাজনীতি করবো কি নিয়ে? তাহলে আমাদের পেমেন্টের গ্যারান্টি দিতে হবে। অ্যাডভান্স পেমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা আর ড্রাগস পাঠাবো না। আর যে ধরা পড়েছে সে মিজানের খবর কি? মিজান সমস্যা না, কিন্তু ওর মাইয়াটা তার সেরা মিছিলে মিটিং এ অ্যাটাক দেয়। হয়েছি কথা কষ্টা কেন? তোরে না কইছিলাম মাইয়াটারে খাসায় পুড়তে, তার তো কিছুই করবার পারলি না। আমার কি দোষ? মাইয়া তো সুন্দরী দেখা একটু নিয়ত খারাপ হয়ে গেছিল, গায়ে হাত দিয়ে শোয়া করতে গেছিলাম, তারপর তো নাকি মতো ফোঁস করে উঠলো, আমার পিস্তল দিয়ে আমারই বাড়ি দিয়ে পালাইলো। কিন্তু ভাইবেন না, ওর নামে আমি বডি ওয়ারেন্টি ইস্যু করে দিছি, দেখ আমার তো গুলি করে শেষ করে দিব। আরে কবে দিব? আমাকে রাজনীতি শেষ করার পর ফ্যাটি ভাই, এত ঝামেলা করার কোনো দরকার নেই। বাপ আর মাইয়া দুটাকে শেষ করে দেই। আরে না কমান্ডার, না, অত কিছু করার দরকার নাই। আমাদের টার্গেট ক্ষমতা, আমাদের টার্গেট ফ্যাটিকে ক্ষমতায় বসানো। আমার চ্যানেল কভারেজ দেবে, মিডিয়ায় সরকারের বিরুদ্ধে খবর প্রচার করে পতন ঘটাবে। এরপর বের করব পত্রিকা, মিডিয়া কু করে ক্ষমতায় বসাবো ফ্যাটিকে। তার জন্য যত লাশ প্রয়োজন ফেলবো, যত আইন ভাঙতে হয় ভাঙবো, বাট আই ওয়ান্ট পাওয়ার। এই খালেদ, ওস্তাদ তোমার কি হইব? ভাগ শরীফ ভাগ। ওস্তাদ যাবো, ভাগ ওস্তাদ। আপনি? আমি খালেদ মাহমুদ, কেটিভির জার্নালিস্ট। বলুন, কি বলতে চান আপনি? একটা অপরাধী চক্র আইনের চোখে ফাঁকি দিয়ে দেশে একটা পর একটা অস্ত্রের চালান আনছে, বোমাবাজি করছে, দেশের বিভিন্ন জায়গায় নৈরাজ্য ত্রাস সৃষ্টি করছে, জনগণের শান্তি নষ্ট করছে, সরকারকে জনগণের কাছে বেকারে ফেলছে। শুধু তাই নয়, নিজেদের অপরাধ অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরা কারা? এই চক্রের হোতা রাজনৈতিক নেতা ফ্যাটি রহমান। এদেরই ছত্রছায়া কাজ করছে সিএনএফ কমান্ডার, চিহ্নিত সন্ত্রাসী চাক্কু মিলন এবং আমারই টিভি চ্যানেলের মালিক মিস্টার কুরবান। আর এদেরকে পরোক্ষভাবে সাহায্য করছে ওসি সাদেক। কি বলছেন আপনি? একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আছে, আমার কাছে এদের অপরাধের ভিডিও ফুটেজ আছে। আচ্ছা, এই কথাগুলো আপনি আমাদের অফিসারের সামনে বলতে পারবেন? কি বলছেন আপনি? আপনি জানেন যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তারা প্রত্যেকে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি। এই প্রতিষ্ঠিত ব্যক্তিদের চক্রান্তের ফলে একজন নিরীহ সৎ ব্যবসায়ী মিজানুর রহমান
পুলিশের কাছে হেরোইন চোরা কারবারি হিসাবে দিনের পর দিন কারাভোগ করছে। অপমান অপবাদ মাথায় নিয়ে এখন সে লোকটি হাসপাতালে বেডে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। কিন্তু মিস্টার খালেদ, আই এম সরি, আমরা আপনার মুখের কথায় কোনো অ্যাকশনে যেতে পারবো না। প্রমাণ ছাড়া পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারে না। প্রমাণ? কি প্রমাণ চান? আমি সব নিজের চোখে দেখে এসেছি, থানায় দাঁড়িয়ে জবানবন্দি দিচ্ছি। এটা কি প্রমাণ নয়? হ্যাঁ প্রমাণ, তবে যথেষ্ট নয়। অফিসার! হেলাল, একটা সাধারণ ডায়েরি করে রাখো। জি স্যার। দেখুন মিস্টার খালেদ, আপনি যে ভিডিও ফুটেজের কথা বললেন, বর্তমান কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে অনেক কিছুই সম্ভব। আইনের কাছে আবেগের কোনো মূল্য নেই। আবেগ নয় স্যার, ওদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশনে না গেলে ওদের সমস্ত অপকর্মের প্রমাণ নষ্ট করে ফেলবে, প্রয়োজনে দেশ ছেড়ে পালিয়ে যাবে। আপনি এক্ষুনি ওদেরকে অ্যারেস্ট করার অনুমতি দিন। মিস্টার খালেদ, আমাকে আইন শেখাবেন না। বলছে আর বলবেন না স্যার, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। আমি ফার্দার পুলিশে হেল্প চাইতে আসবো না। কি করতে চান আপনি? এদের সব কুকর্ম আমি টিভি চ্যানেলে প্রচার করব, এদেরকে জনগণের কাঠগড়া দাঁড় করাবো। জনগণ ভেবে দেখবে তারা এদেরকে কি শাস্তি দেবে। যে টিভি চ্যানেলে এটা প্রচার করবে, জনগণ ওই চ্যানেলের উপর ঘেরাও করবে। আপনি জানেন ফেটি রহমান কত জনপ্রিয় নেতা? চুপ করুন! আইনের লোক হয়ে একজন সন্ত্রাসী রাজনীতিবিদের পক্ষে ন্যায্য ভিত্তি করতে লজ্জা করে না? মিস্টার খালেদ, আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন। প্লিজ গেট আউট, আউট! খালেদ সাহেব, খালেদ সাহেব, সরি খালেদ সাহেব, আমি আসলে আপনার জন্য কিছু করতে পারলাম না। আচ্ছা, আপনি কি ঠিক করেছেন? ভিডিও ক্যাসেটে কোন চ্যানেলে দেখাবেন? হ্যাঁ মিস্টার, কেন থামালেন? ওই চ্যানেল প্রচার করা বন্ধ করে দেবেন নাকি? না না, আপনি আমাকে অযথা ভুল বুঝবেন না। আইনগতভাবে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারলাম না ঠিকই, দেখি অন্যভাবে কোনো সাহায্য করতে পারি কিনা।